এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগায় দিছে, ওই পানি থেকে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। তোর থেকে দুষ্ট হয়ে যদি সেনা তেরে চালা দিছে আসগর আলীর বুকের মধ্যে, আসগর বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জন্মের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আসগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জন্মের পানি তোর পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আসগর তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আসগরের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন এই জমিনটা ভেঙ্গে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে, আসগর রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাঁচব রে, আমি কি লইয়া থাকবো রে আসগর। আসগর রে কে আমার বাবা বলে ডাকবে রে আসগর। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আসগর রে বিদায়, ও আসগর চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যে সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়া পটে পটে রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আদাসিয়া মুহাম্মাদ, এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইনের আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজও পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজও পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজও পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজও পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া
জমিনের মধ্যে জিদের প্রশংসা করিস, তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বায়াত, নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ এজিদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব। কাফেলায় একজন দুজন নয়, কাফেলায় 70 জন মুসলমান, শিশু আজগার সহ, মহিলা সহ। যে কাফেলায় গিয়েছিলেন, চিঠি পাঠাইলেন কুফানগর থেকে, একখান নয় দুখান নয়, কোন কোন কিতাবের মধ্যে পালাম 1200 চিঠি, কোন কোন জায়গা লেখা আছে মুসলমান ও মুসলমান 4000 চিঠি, কেউ কেউ বলে মুসলমান 1000 চিঠি। সব কথার এক কথায় 1200 চিঠি আসিয়া, চিঠির মধ্যে মূল কথা ছিল হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ঈমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করব। আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, দিন ইসলামের ভিতরে দাখিল হব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ইতিহাস, অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে, আমি গুনাহগার, অনেক আলোচনা আছে। আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মুহররমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল। 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের সেনারা, এজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে। শত শত কাফের সেনারা, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্ল, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে, আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাণী প্রচারের করার জন্য। আসা পরে দেখলাম কি, শুনে আসলাম কি, দেখি কি, কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ, মুহররমের 9 তারিখ হয়ে গেল। বিবি সারা বানু তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলেন, সকালবেলা মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত। প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে, তাবুর মধ্যে, বিবি ঘরের মধ্যে। নবী মুসলমান শোনো, ও মুসলমান, সাহারা বানু কোরআন তেলাওয়াত করে, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে। ভিতর থেকে সাহারা বানু ডাক দিয়ে কয়, বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার আজগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায় গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া, কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, ছোট আজগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছোটে চারিদিকে তাকায়া দেখে, ফুরাত নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ, এজিদ সেনারা চারিদিকে ঘেরাও করে রাখছে। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সেনারা রে, ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বায়াত যেন পায় না। এ মুসলমান শোনা নাও, আজও সেই মুসলমান হইয়া আজও যারা এজিদের সাফাই গায়, আজও যারা এজিদের কি রাহমাতুল্লাহ বলে,
আমি বলি কেমন মুসলমান শুনে নাও, কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের ১৬ লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না, কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। এ ভাই শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম, ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। ধরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ, আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না। কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা। বাবা, অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান রে, বলো বলে বলা যাবে কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই। এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বি কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা বলো, কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বেটা আকাবির কি বলেছে? আকাবির, আকাবির যদি না পারো তো কোরআন শিখতে হলে একজন আকাবিরের দরকার আছে কিনা? কথা বলেন। হাঁটা শিখতে হলে একজন কি দরকার? রাহাবারের দরকার হাঁটা শিখার জন্য। বিদ্যা অর্জন করতে হলে স্কুল কলেজে জায়গা লাগে। তা আকাবির কি বলে সেটা মানা যাবে না। তা কোরআন হাদিস বুঝতে লাগলে আকাবির ছাড়া বোঝা সম্ভব? যেটা বলেন ঠিক কিনা? কথা বলো, উদ্দেশ্য খারাপ। এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। নবীর আহলে বাইতদেরকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলে হাবিব মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমাহুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকেরা যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। আয় হায়, এজিদ কেমন ভালো ছিল শুনে নেন।
এজিদের ছাপায় যারা গায়ে শুনে নেন, কয় এজিদ কোরআন পড়তো জানি, আমার দেশে অনেক হাফেজে কোরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না। অনেক দাড়িওয়ালার কাছে বোমা আছে, অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে। এই জন্য মুসলমান হলেই চলবে না, ওর আখলাক ওর চরিত্র কোথায়। এজিদের দর্শক যারা শুনে নেন, এজিদ কোরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লোভী, পৃথিবীর মধ্যে নারী লোভী ছিল। 2 নাম্বার ছিল তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশা। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লোভী যারা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না, আব্বার কোরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছিল। হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, নানাজি। ওদের দিলে সেদিন মায়া হয় না, দুনিয়া লোভী পাষাণ্ডদের অন্তর কাঁদে না। দুনিয়া লোভী মানুষদের অন্তর কাঁদে নাই। ওরা মানুষ হত্যা করে, নৃত্য করে, নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম 2টি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই যে ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, যে ইসলামের মধ্যে আছে মানবতা, যে ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, যে ইসলামের মধ্যে আছে ভালোবাসা, যে ইসলামের মধ্যে আছে প্রেম, যে ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, যে ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, যে ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীদের প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়াতের প্রেম। এই ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লায়া বলেন, চাই কি চাই না? কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায়, ওই কাফেলায় কবুল করো আল্লাহ, ওই কাফেলায় কবুল করো, পুরাও মনের বাসনা। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়। দাদু ভাই, এই হুসাইনের প্রেমে যার চোখ দিয়া মাছের চোখে একটু পানি গড়ায় পড়বে, আমার নবীজি তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে যাব, বলছি আলোচনা অনেক লম্বা আলোচনা, 2-4 রাত, 2-4 কত 10 ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারবো। আমি তো মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য। যদি আমি মূল আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে এই সময়ও দিতে পারবো না। একটু মহব্বতে বলেন, কাফেলায় যাইতে পারলাম না রে আমি, বিনয় করি শ্যামর তোরে, মারিসিনা তুই আর আমারে।
কান্দে রে জয়নাল রে আমার, কান্দে রে জয়নাল। কারবালায় যাইতে পারলাম না রে আমি, মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, নিশুতুর তরে বিনাই করি সালাস না ওই বিষের সুরি। আল্লাহ নিষ্ঠুর তোরে বিনাই করি সালাস না ওই বিষের সুরি। ডাকিতেছে মোর নানা জান, ডাকিতে মোর নানা জান, শুনতে দেওয়া মায় ও নিষ্ঠুর, শুনতে দেওয়া মায়। কারবালা যাইতে পারলাম না রে আমি, কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি। দাও দেখা দাও দয়াল নবী, বলো দাও দেখা। দূরে রাইখো না যে আমায়, দূরে রাইখো না। কারবালায় আমি এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগায় দিছে, ওই পানি দেখে আসগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা আত্ম ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। দূর থেকে দুষ্ট যদি সেনা তেরে চালা দিছে আসগর আলীর বুকের মধ্যে। আসগর বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জন্মের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আসগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জন্মের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আসগর তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা ভাইয়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আসগরের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আসগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, আমার মালিক
মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন এই জমিনটা ভেঙ্গে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে, আজগার রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাজব রে, আমি কি লইয়া থাকবো রে আজগার। আজগার রে কে আমার বাবা বলে ডাকবে রে আজগার। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আজগার রে বিদায়, ও আজগার চির বিদায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পরে ফোরাত নদীর কিনারে দিয়া পটে পটে রক্ত পরে, রক্তের ভিতরে দিকে আদাসিয়া মুহাম্মাদ, এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইন আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজও পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজও পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজও পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজও পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে জিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বায়াত, নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ এজিদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিকি রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়। আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়। কান্দের সকিনা বিবি, আর কান্দের আসমান জমিন, নিষ্ঠুর তুরা দয়া নাই, একটু তোদের ওই বুঝি রে কারবালারি মাতম জারি শোনা যায়। ওই বুঝি রে হুসাইনের কান্না আশিক শুনতে পায়, আশিক শুনতে পায়, মাশুক শুনতে পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, সারা বানুরা কোথায় রে বিবি সারা বানু?
জনমের মতো পানি পান করেছে শিশু আজগার, আর জীবনে মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। সারাবানু তাঁবুর ভিতর থেকে বাইর হয়ে আসে, দেখে সন্তানকে বুকের সনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে, কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ করে পড়ে। একটা চিৎকার দিয়ে বলে, স্বামী কি হয়েছে আমার কলিজার টুকরা আজগার আলী রে? ডাক দিয়ে বলে, বিবি রে, আর কোনদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না। আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে এজি ছেনারা একটু পিপাসার পানির বদলে তীর লাগায়া কলিজাটা বাইর হয়ে গেছে। সারাবানু তাকায় দেখে সন্তানের জিহ্বাখানা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেল, আমি মা হয়ে কেমনে সহ্য করব? আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে বলতে পারি না। চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিল। ভিতর থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পায়। আলী আকবর একটা দৌড়ে এসে বলে, মা কান্নার আওয়াজ শুনতে পায়, কি হয়েছে বলো গো মা? তাঁবুর মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আলী আকবর কয়, মা তোমার তো এত জোরে কান্না কখনো শুনি নাই, তুমি এত বিনয় বিনয় কেন কান্দ? মা মা গো কি হয়েছে মা? ডাক দে বলে, সারাবানু বাবা আলী আকবর রে, দেখ তাকায় দেখ, তাঁবুর ভিতরে তাকায় দেখ, জনমের মতো আলী আসগার বিদায় নিছে, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন বাবা বলে ডাকবে না। পিপাসার পানি চেয়েছিল, পানি দিতে পারি না, পানির বদলে তীরের আঘাত খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিস। আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না সন্তান হারা বেদনা। মা পাগলিনী কান্দে সন্তানের মায়ায়। মরামের নাই তারিখে আলী আকবর ডাকতে বলে, মা বিদায় দাও, বিদায় দাও। আমি যাব আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা বিদায় করে দিছে, আমি তাদের প্রতিশোধ নিব। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো গো মা, এই জমিনের মধ্যে আমি ফিরে আইব না, কারণ আমি ভাই হয়ে ভাইয়ের প্রতিশোধ নিব। ও মুসলমান শোনো, আজ তোমরা নীরবতা পালন করো, কেন করো বুঝে আসে না রে মুসলমান। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। এজিদ সেনাদের সঙ্গে লড়লেন, কিছু সৈন্যের সঙ্গে লড়লেন, লড়ার পর অনেক সৈন্য হত্যা করলেন। এজিদ সেনাদের কিছু হত্যা করলেন। এ মুসলমান পিপাসায় বড় কাতর হয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন তাঁবুর মধ্যে। ডাক দে বলে, মা একটু পানি দাও, কারণ আমি বড় ক্লান্ত, অনেক সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, অনেককে আমি শহীদ করে দিয়েছি। মা গো একটু পানি দাও, তাড়াতাড়ি করে দাও, আমার ভাইয়ের দোষীদেরকে, ভাইয়ের হত্যাকারীদের আমি চিরবিদায় করে দিই। আলী আকবরের মুখে পানির শব্দ শুনে জনম দুঃখিনী মাটা চিৎকার মেরে বলে, আলী আকবর পানি যদি দিতে পারতাম, ওই দুধের শিশু কলিজার টুকরা আজগার আলীর মৃত্যুতেও দেখা লাগতো না। ওই পানি যদি দিতে পারতাম রে আলী আকবর, তোর ভাইকে হারা দিতে হতো না। আমি দুঃখিনী মা, তোর কই থেকে পানি দিব? পানি নাই, পানি নাই। পানির পিপাসায় কাতর আলী আকবর মায়ের পায়ে সালাম করে মাকে কদম বুসি করে।
আমার দেশের শরীয়তের মৌলবী আবেদ মার্কা মৌলবী এখন কয় কদম বুসি জায়েজ নয়, বলে মুরব্বীদের কদম বুসি করা যাবে না, আলেম ওলামাদের কদম বুসি করা যাবে না। বিয়াদব মার্কা আলেম, বিয়াদব মার্কা মৌলবী। শুনে নাও আলী আকবর মায়ের পায়ে শপথ করিয়া মায়ের পায়ে চুম্মা লাগাইয়া ডাক দে কয় মা বিদায়, যদি দেখা হবে আখিরাতে মা হাসরের ময়দানে। আরে হাসরের ময়দানে দেখা হবে জনম দুঃখিনী মা, দাও বিদায়। আলী আকবর কি বিদায় দিলেন? মুসলমান শোনো, মায়ের থেকে বিদায় নিয়া চলে গেলেন এজিদ সেনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে চির বিদায় হয়ে গেলেন আলী আকবর, বিদায় হয়ে আলী আকবরের রক্ত নিয়ে খেলা করলে এজিদ সেনারা কতই না আনন্দ করলো। আলী আকবরের দোখানা টুকরা টুকরা করে ফেললো। আলী আকবরের দোখানা জমিনের মধ্যে পড়ে রয়েছে। খবর আসলো হুসাইন তুমি তাঁবুর মধ্যে বসে আছো, তোমার ছোট পুত্র শহীদ হয় ফুরাত নদীর কিনারায়, বড় পুত্র শহীদ